আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমি এফ এম ফারুক মজুমদার। আজকে থেকে তোমাদের পূর্ণাঙ্গ আইসিটির কোর্স শুরু করব ইনশাআল্লাহ। প্রথম থেকে শেষ পর্যন্ত যারা থাকবে তারা আইসিটি বিষয় নিয়ে চিন্তা করতে হবে না। আমি টপিক বাই টপিক তোমাদেরকে বুঝিয়ে যাব। তোমরা যদি এই টপিকগুলো ভালোভাবে বুঝে পড়াশোনা করো, ইনশাআল্লাহ তোমাদের আইসিটি পরীক্ষায় সম্পূর্ণ প্রস্তুতি হয়ে যাবে। তো বেশি কথা না বলে চলো প্রথম টপিকটি শুরু করা যাক। এই কোর্সটা হবে এইচএসসি এবং এডমিশন দুই ধরনের শিক্ষার্থীদের জন্য। এ টু জেড তোমাদেরকে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। এর কারণ হচ্ছে এইচএসসিতে যে সিলেবাস, ওই সিলেবাসে ভর্তি পরীক্ষা নেওয়া হয়ে থাকে। আমাদের প্রথম ক্লাসে আলোচনা করা হবে গ্লোবাল ভিলেজ। গ্লোবাল ভিলেজ, যার বাংলা অর্থ হচ্ছে বিশ্বগ্রাম। সহজ কথায় বলতে গেলে বিশ্বটা যেন একটা গ্রামে পরিণত হয়েছে। এই টপিকের কনসেপ্টটা বুঝতে হলে তোমাদেরকে আগে বুঝতে হবে গ্রাম কি। গ্রামে যেমন আমরা চাওয়া মাত্র আরেকজনের কাছ থেকে সাহায্য নিতে পারছি, যেমন কৃষকের কাছ থেকে ধান চাল পাচ্ছি, প্রয়োজন হওয়া মাত্র ডাক্তারের চিকিৎসা পাচ্ছি, বিজ্ঞানের প্রয়োজন হলে লাইব্রেরি থেকে বই কিনতে পারছি। এই ব্যাপারগুলো একটা সময় গিয়ে আর গ্রামে সীমাবদ্ধ থাকবে না, গোটা বিশ্বে হাতের মুঠে চলে আসবে। বহু বছর আগেই মার্শাল ম্যাকলুহান বলে গেছেন, আর বর্তমানে তাই হচ্ছে। এখন আমরা চাইলে Amazon.com, Alibaba.com এর মাধ্যমে ঘরে বসে বিদেশের প্রোডাক্ট কিনতে পারছি। Net24.com এর মাধ্যমে দেশের যে কোনো প্রান্ত থেকে এইচএসসি কিংবা ভর্তি প্রস্তুতির বই কিনতে পারছি। ঘরে বসেই বিদেশের যে কোনো মানুষের সাথে যোগাযোগ করতে পারছি, তাকে যে কোনো অডিও, ভিডিও, ইমেজ শেয়ার করতে পারছি। অর্থাৎ বিশ্বটা গ্রামে পরিণত হয়নি কি? আরো সহজভাবে বললে, গ্রামে যেমন একজনের সহযোগিতায় আরেকজন পাশে দাঁড়ায়, তেমন কারোর সাথে যোগাযোগ করার খুবই গুরুত্বপূর্ণ। এখন গ্রামে একজনকে ডাক দিলে অন্যজন অবশ্যই চলে আসবে এবং খুব সহজে যোগাযোগ করা যাচ্ছে। অথবা কোনো প্রোডাক্ট কেনার প্রয়োজন হচ্ছে, হলে বাজারে গিয়ে খুব সহজেই প্রোডাক্টটা কিনে নিয়ে আসা যাচ্ছে। এভাবে একে অপরের সাহায্য করতে পারছে খুব সহজেই। ঠিক সেইভাবে বিশ্বটার মধ্যে দেশের যে কোনো প্রান্ত থেকে এই সকল যে সাহায্য সহযোগিতা প্রযুক্তির মাধ্যমে খুব সহজে ঘরে বসেই অসম্ভব। তাই বলা যায় বিশ্বটা যেন একটা গ্রামে পরিণত হয়েছে। 1862 সালে মার্শাল ম্যাকলুহান কিভাবে এই জিনিসটা বুঝতে পারলেন? আজ থেকে 50 থেকে 100 বছর পর পৃথিবীটা কতটা উন্নত হবে নাকি ধ্বংস হবে, এটা সঠিকভাবে অনুমান করা এতটা সহজ ব্যাপার নয়। এই কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরাজি বিভাগের অধ্যাপক ও বিখ্যাত দার্শনিক মার্শাল ম্যাকলুহান সর্বপ্রথম গ্লোবাল ভিলেজ কথাটি ব্যবহার করেন। এখন এখানে বিশ্বগ্রামের ধারণার যে কনসেপ্টটা, এটি মনে রাখবে এবং এমসিকিউতে আসতে পারে কত সালে মার্শাল ম্যাকলুহান গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রামের ধারণা দেন। উত্তর হচ্ছে 1862 সালে। এরপরে 1964 সালে তার প্রকাশিত দুইটি গ্রন্থ ছিল দ্য জিউটেনব্রিং গ্যালাক্সি, তার অর্থ হচ্ছে দ্য মেকিং অব টাইপোগ্রাফিক ম্যান, এবং আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া নামে দ্বিতীয় গ্রন্থ দ্য এক্সটেনশনস অব ম্যান। তি গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম এর ধারণা দেন। গ্লোবাল শব্দের অর্থ বিশ্ব আর ভিলেজ শব্দের অর্থ হচ্ছে গ্রাম। অর্থাৎ গ্লোবাল ভিলেজ বলতে বিশ্বটা যেন একটা গ্রামে পরিণত হয়েছে। আশা করছি বিশ্বগ্রাম কথাটা শুনে আর ভয় লাগবে না। আমরা এই বিষয়টি খুব সহজে বুঝতে পেরেছ। এখন আমরা জানব বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদানসমূহ কি কি, গ্লোবাল ভিলেজ প্রতিষ্ঠার উপাদানসমূহ কি কি। জানার জন্য তোমরা চলো কম্পিউটার স্ক্রিনে। বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদানসমূহ, 1 নম্বর হচ্ছে হার্ডওয়্যার বা কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি। এখন তুমি অনলাইনে কোনো প্রোডাক্ট অর্ডার করবে, এটা করার জন্য তোমার কাছে তো অবশ্যই কোনো একটি হার্ডওয়্যার বা কম্পিউটার অথবা কোনো একটি যন্ত্র তো অবশ্যই লাগবে। হার্ডওয়্যার বা যন্ত্রপাতি ছাড়া বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করা অসম্ভব। নাম্বার হচ্ছে সফটওয়্যার। এখন তোমার কাছে হার্ডওয়্যার বা কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি রয়েছে, কিন্তু তোমার কাছে কোনো সফটওয়্যার নেই, ফলে বিশ্বগ্রাম প্রতিষ্ঠিত হবে না। তাই যন্ত্রপাতির পাশাপাশি সফটওয়্যারের প্রয়োজন। এখন হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুইটিই রয়েছে, কিন্তু এখন দেখছো তোমার কাছে ইন্টারনেট নেই, তাহলেও তুমি বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করতে পারবে না। এখন দেখো তোমার কাছে হার্ডওয়্যার বা কম্পিউটার রয়েছে এবং সাথে সফটওয়্যার রয়েছে, কিন্তু ইন্টারনেট নেই, যার কারণে তুমি তো আর সফটওয়্যারগুলো ব্যবহার করতে পারবে না।
কারণ তোমার কাছে ইন্টারনেট নেই। তাই কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি এবং সফটওয়্যার সাথে অবশ্যই ইন্টারনেট লাগবে। এখন ধরো তোমার কাছে কম্পিউটার রয়েছে, সফটওয়্যার রয়েছে, ইন্টারনেটে রয়েছে, কিন্তু তোমার কাছে ডাটা বা ইনফরমেশন নেই। এক্ষেত্রে তুমি এই কম্পিউটার, সফটওয়্যার এবং ইন্টারনেট দিয়ে কি করবে? তোমার কাছে তো কোনো ডাটা বা ইনফরমেশন নেই, তাহলে তুমি কি পাঠাবে? বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করতে হলে ডাটা বা ইনফরমেশনের প্রয়োজন। ফলে বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করার জন্য কি কি উপাদান প্রয়োজন? ১ নাম্বার হচ্ছে হার্ডওয়্যার বা কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি, ২ নাম্বার হচ্ছে সফটওয়্যার, ৩ নাম্বার হচ্ছে ইন্টারনেট সংযুক্ততা, ৪ নাম্বার হচ্ছে ডাটা বা ইনফরমেশন। সকল কিছু তোমার কাছে রয়েছে, কিন্তু মানুষের জ্ঞান বা সক্ষমতা থাকাটাও প্রয়োজন। ৫ নম্বরে আরও একটি বিষয় প্রয়োজন বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করার জন্য, সেটি হচ্ছে মানুষের জ্ঞান বা সক্ষমতা। এখন তোমার কাছে ডাটা বা ইনফরমেশন রয়েছে, সফটওয়্যার রয়েছে, ইন্টারনেট রয়েছে এবং কম্পিউটার সংশ্লিষ্ট যে কোনো যন্ত্রপাতি রয়েছে, কিন্তু তোমার কাছে এটা ব্যবহার করার মতো জ্ঞান নেই, তাহলেও বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করা সম্ভব নয়। যেমন দেখো, দাদা দাদু অনেক সময় বলে যে মোবাইলটার কি হয়েছে, মোবাইলের কি সমস্যা হয়েছে দাদু ভাই। এই যে এই বিষয়টা কেন বলে? কারণ হচ্ছে তাদের এই প্রযুক্তি সম্পর্কে জ্ঞান নেই আর সক্ষমতা নেই। তাই তোমাকে বলছে যে এই বিষয়টা, মোবাইলের এই সেটিংসটা কিভাবে ঠিক করবে। মানুষের জ্ঞান বা সক্ষমতা থাকাটা প্রয়োজন। এগুলো থাকলে বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করা সম্ভব। তো আশা করছি কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো। যদি আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, যাতে পরবর্তী ক্লাস আসার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও। সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।